দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা। কিছুক্ষণ আগেই খবর পাই যে খুলনায় আ পুত্র এবং পুত্রবধূর হাতে পিতা হত্যার ঘটনা ঘটেছে। আমরা খুলনা নগরীর সোনারাঙ্গা থানাধীন যে বসুপাড়া রয়েছেন এবং সেই বসুপাড়া আ বাঁশতলার মোড় এলাকা নামক, অর্থাৎ এটা ২৬ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে আসলে। আ ঘটনার সূত্রপাতটা বাঁশতলা মোড় এলাকার যে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এটি। ঘটনা ঘটেছে আ আনুমানিক 11:30টার দিকে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে বড়কতিয়া যে মসজিদ রয়েছে সেই বরকতিয়া মসজিদের সামনে এ এনজিওর যে সমিতির টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধূ মিলে নিজের পিতাকে হত্যা করেছে। দর্শক, এমনটি আমরা এখান থেকে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এবং আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। স্থানীয় সূত্রে জানা যায় যে আসলে বসুপাড়া এলাকার যে বরকতিয়া মসজিদের যে পাশেই পারিবারিক কলহ এবং আ এনজিওর যে ঋণের টাকার দ্বন্দ্বের জের ধরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যদি আপনাদেরকে এখানে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। এলাকাবাসী কিন্তু জানিয়েছে ১ম এ বিষয়টি বুঝতে না পারলেও পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে সোনারাঙ্গা থানা পুলিশ কিন্তু দেখছেন যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আ ঘটনাস্থলে আমরা উৎসুক, অর্থাৎ শোকাহত যে পরিবারের প্রতি এমন একটা মর্মান্তিক ঘটনা সেটা দেখার জন্য কিন্তু বিভিন্ন স্থান থেকে এলাকার লোকজন ছুটে এসেছে। আসলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কিন্তু লাশটিকে কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার এবং ময়নাতদন্তে নেয়ার জন্য কিন্তু কাজ চলছে আমরা দেখছি এবং আ এই ঘটনায় খুলনা মেডিকেল মর্গে লাশ পাঠানো হবে। তবে পুত্রবধূ কর্তৃক এই ধরনের ঘটনা আসলে আ খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে আমরা যতটুকু এখানে খবর পেয়েছি এবং আমরা আ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে পুত্রবধূকে আটক করা হয়েছে এবং সোনাডাঙ্গা থানা পুলিশ কিন্তু সেই পুত্রবধূকে আটক করেছে। ঘাতক পুত্রবধূ বলা যায়। যে পুত্রবধূ এবং পুত্র মিলে যে বাবাকে নৃশংসভাবে হত্যা করল। প্রাথমিক তদন্তে জানা গেছে যে দীর্ঘদিন ধরে এই যে এনজিওর সমিতির টাকা লেনদেন নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জেরেই পরিকল্পিতভাবে পিতা হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কিন্তু পুলিশ এবং স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে আসলে স্থানীয়দের ভাষ্যমতে স্থানীয়রা এখানে